কি মোটিভেশন পেতে চাও? জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার। আচ্ছা, তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার অভাব অনটনের থেকে, তোমার এই আর্থিক অসচ্ছলতার থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে? না, তোমার খারাপ পরিস্থিতির থেকে, তোমার দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না। আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী, দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায়। তোমাকে বলবো, তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো, কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই। আর তারপর দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয়, কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয়। মনে রাখবে, ভিড় সর্বদা সেই অনুসরণ করে যার সহজ মনে হয়। তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে। হ্যাঁ, তোমার নিজের পথ তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ চেনে না, তোমার চেয়ে ভালো কেউ তোমাকে জানে না। তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাহিরে বেরিয়ে আসো, কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পাড়ি দিতে হবে। জেনে রেখো, সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। তোমার ভেতরে যদি জয়ী হওয়ার ভয় থাকে, তাহলে কখনোই জেতার আশঙ্কা করো না, কারণ সূর্যের মতো হতে হলে রোজ তোমাকে সূর্যের মতো উঠতে হবে, সূর্যের মতো পুড়তে হবে, আর এটাই নিয়ম। তাই সূর্যের মতো পুড়ে তোমার চারপাশটাকে আলোকিত করার চেষ্টা করো। যখন দেখবে মানুষ তোমার ওপর রাগ করতে শুরু করেছে, মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করা শুরু করেছে, কানাকানি করছে, তখন বুঝবে তুমি সঠিক পথেই আছো, তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো। তাই কান কথায় কান দিয়ে তুমি তোমার গন্তব্য থেকে সরে যেও না। পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে তুমি কখনো তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না, কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই হতে পারে না। তোমার আশা এমন হওয়া উচিত যা তোমার গন্তব্যে নিয়ে যাবে, তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে, আর তোমার জীবনযাপন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে, এবং সর্বশেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে। তাই তোমার মধ্যে সাহস রাখো, সেই মুহূর্তটাও আসবে, এই দুঃসময়টা থেকে যাবে না, তোমার খারাপ পরিস্থিতি চিরদিনই থেকে যাবে না। নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে। শুধু ধৈর্য ধরতে শেখো, মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো, চেষ্টা আর পরিশ্রমকে হৃদয়ে ধারণ করো, দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে। প্রিয় বন্ধু, তোমাকে বলবো, জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো। জীবনে যতই কষ্ট আসুক না কেন, নিজেকে কখনোই নিরুৎসাহিত করবে না। মনে রাখবে, সূর্য যতই প্রবল হোক না কেন, সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না। ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দেই, যখন আমরা হাল ছেড়ে দেই, নিজের ওপর আর ভরসা রাখতে পারি না। তখনই আমাদের জীবনে ব্যর্থতা আসে, আর তখনই আমরা পরাজিত হয়ে যাই। ভেবে নেই যে না, আমার দ্বারা আর সফল হওয়া সম্ভব না। জেনে রেখো, অন্ধকারে আলোকিত তারা হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়, যারা মেহনত করতে জানে, যারা ধৈর্য ধরতে জানে। তাই নিজেকে আলোকিত করে তুলতে হলে কর্মের সাথে সম্পর্ক তোমাকে করতেই হবে। মনে রেখো, আজ যেটা তোমার কর্ম হবে, কাল সেটা তোমার নাম হবে।